দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ওল্ড মিস্টার উডিফিল্ড রিটায়ারমেন্টের পরে তিনি বসের সাথে দেখা করতে এবং গল্প করতে গিয়েছেন, এবং গল্পের শেষে তিনি যখন ফিরবেন তখন তার হঠাৎ বসকে একটা কথা বলার ছিল যেটা তার মনে পড়ছিল না। সেই সময় বস তাকে মজাক করে বলে, আমি বলছি ওটা কি, দিয়ে তাকে একটা হুইস্কি খেতে দেয়। যে হুইস্কিটা খাওয়ার ফলে সে একটু চাঙ্গা হয়ে যায় এবং বলে এই তো মনে পড়েছে। এবং সে তখন বসকে জানায় যে গত সপ্তাহে তার মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল রেগির সমাধি দেখতে, সেখানে বসের ছেলের সমাধিটা ছিল, সেই সমাধিটাও তারা দেখে এসেছে, জায়গাটা খুবই সুন্দর। এর আগে আমরা জানতাম বস কিন্তু সবসময় চাইতেন তার ছেলের মৃত্যু শোকটা ভুলে থাকতে, তাই সেই জিনিসটা যাতে তার মাথায় না আসে সেটা তিনি এড়িয়ে চলতে চাইতেন। কিন্তু এখন মিস্টার উডিফিল্ড তার ছেলের সমাধির কথা বলে তার ছেলের সেই শোকটা যেন আবার তার মধ্যে জাগ্রত করে দিল। ফলে ছেলের মৃত্যু শোকে গভীর মর্মাহত সেই বাবা বস, সে কিন্তু উডিফিল্ডের কথাগুলো শুনছে কিন্তু কোনো রিপ্লাই করছে না। ফলে উডিফিল্ড যখন সমস্ত কথার শেষে উঠে দাঁড়ালো এবারে চলে যাওয়ার জন্য, তখন বস কি বলল দেখো, কোয়াইট রাইট ক্রাইড দ্য বস। বস চিৎকার করে বলল, হ্যাঁ একদম ঠিক একদম ঠিক। দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট হি হ্যাডন্ট দ্য লিস্ট আইডিয়া। যদিও কি ছিল এই কোয়াইট রাইট, মানে সব ঠিক কি ছিল, এই কথাটা যে সে বলছিল একদম ঠিক একদম ঠিক, তো যদিও সেই একদম ঠিক কি ব্যাপারে সে বলছিল সেটা সম্পর্কে তার একদমই প্রায় আইডিয়া ছিল না। মানে যদিও সে কথাগুলো শুনছিল, উডিফিল্ডের মুখের বলা কথাগুলো শুনছিল, কিন্তু তাতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। তাই যখন উডিফিল্ড উঠে দাঁড়ালো চলে যাবে এবারে, সে তখন বলল, হ্যাঁ একদমই ঠিক একদমই ঠিক। কিন্তু কি নিয়ে সে ঠিক বলছে, কি প্রসঙ্গে সে ঠিক বলছে, এটা সম্পর্কে তার কোনো আইডিয়াই প্রায় ছিল না। লিস্ট আইডিয়া, একদমই কম আইডিয়া ছিল, কারণ তার মনোযোগ তো আর ছিল না ওই কথাতে। সে তো গভীরভাবে শোকাহত হয়ে ছেলের ওই মৃত্যু শোকটা নিয়ে ভাবতে শুরু করেছিল, যেহেতু ওটা তার মাইন্ডে আবার চলে এসেছিল। তাই সে শুনছে কথা কিন্তু মনোযোগ সহকারে নয়। তাই সে কি নিয়ে যে রাইট বলছে সেটাও তার কিন্তু মাথাতেই নেই। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, সে তার ডেস্কের কাছে ঘুরে এলো। ফলোড দ্য সাফলিং ফুটস্টেপ টু দ্য ডোর অ্যান্ড স দ্য ওল্ড ফেলো আউট। তো সে আবার তার ডেস্কের কাছে ঘুরে এলো। ফলোড দ্য সাফলিং ফুটস্টেপ টু দ্য ডোর, সাফলিং মানে হচ্ছে এলোমেলো, এলোমেলো ফুটস্টেপ টু দ্য ডোর, এটা হচ্ছে উডিফিল্ডের ফুটস্টেপ। কারণ তার তো কথা বলা গল্প করা শেষ হয়ে গেছে, সে এবারে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যাচ্ছিল চলে যাবে বলে, তাই তার ওই এলোমেলো ফুটস্টেপগুলোকে ফলো করে, মানে তাকে একটু এগিয়ে দিতে। কারণ আমরা আমাদের বাড়িতে কেউ গেস্ট এলে তাকে যাওয়ার সময় বা সে যাওয়ার সময় আমরা যেমন তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিই, এখানে বসও ওল্ড মিস্টার উডিফিল্ডকে তার এলোমেলো ফুটস্টেপগুলো ফলো করে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। অ্যান্ড শ দ্য ওল্ড ফেলো আউট, এবং শেষমেশ যখন উডিফিল্ড চলে গেল তিনি ওখানেই দাঁড়িয়ে দেখলেন সেই বৃদ্ধ মানুষটি চলে গেল দরজার বাইরে। উডিফিল্ড ওয়াজ গন, উডিফিল্ড চলে গেল। ফর এ লং মোমেন্ট দ্য বস স্টেড, কিছুক্ষণ সময় ধরে বস একদম দাঁড়িয়ে রইলেন স্থির হয়ে। স্টেয়ারিং অ্যাট নাথিং, কোনো কিছুর দিকেই তিনি তাকাচ্ছিলেন না। হোয়াইল দ্য গ্রে হেয়ার্ড অফিস ম্যাসেঞ্জার ওয়াচিং হিম, যখন তাকে গ্রে হেয়ার আমরা বৃদ্ধ বয়সকে মেনশন করি, তো গ্রে হেয়ার অফিস ম্যাসেঞ্জার মানে একজন অফিস ম্যাসেঞ্জার রয়েছে, অফিসের একজন দূত রয়েছে যে কিনা বৃদ্ধ হয়ে আসছে, তাই গ্রে হেয়ার। যখন ওই বৃদ্ধ বয়সী ম্যাসেঞ্জার তাকে দেখছিল, ডজড ইন অ্যান্ড আউট অফ হিজ কাবি হোল লাইক এ ডগ দ্যাট এক্সপেক্টস টু বি টেকেন ফর এ রান। তো ডজড ইন অ্যান্ড আউট হচ্ছে কেম ইন অ্যান্ড আউট, মানে যাচ্ছিল আসছিল, মানে উকিঝুঁকি মারছিল। অফিস কাবি হোল মানে তার ওইরকম আরামদায়ক জায়গাটা থেকে, মানে তার একটা জায়গা রয়েছে বসার আরামদায়ক, সেই জায়গাটা থেকে সে যেন এমনভাবে আসতে যাচ্ছে উকিঝুঁকি মারছে, লাইক এ ডগ, তাকে দেখে মনে হচ্ছে না একটা কুকুর, দ্যাট এক্সপেক্ট, যে কিনা এক্সপেক্ট করছে টু বি টেকেন ফর এ রানের জন্যে তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। যাদের বাড়িতে কুকুর থাকে, কুকুরগুলোকে একটু ঘুরিয়ে আনা হয় এবং সেই ঘুরতে যাওয়ার আগে তারা যেন চেষ্টা করে কোনো রকমে মালিকের দৃষ্টি আকর্ষণ করার, তার কাছে বারবার যায় আসে, তার দিকে উকিঝুঁকি মারতে থাকে, যেন সে চায় বলতে যে আমাকে একটু নিয়ে চলো বাইরে একটু ঘুরিয়ে আনো। তো এখানেও সেই অফিস প্যাসেঞ্জারকে যেন সেই ডগের সাথে তুলনা করা হচ্ছে, মানে তার বারবার বসের কেবিনে আসা যাওয়াটা, উকিঝুঁকি মারাটা ঠিক ডগের মতো তুলনা করছে, মানে সেও যেন বলতে চাইছে আপনার কি কিছু লাগবে, কিছু প্রয়োজন, কিছু দেবো, এরকমটা। তো তাই তাকে সেই ডগের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে উডিফিল্ড চলে গেল, বস কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, কোনো দিকেই তাকাচ্ছিলেন না। এরকমটাই হয়, কারণ তার ভেতরে যে গভীর শোকটা ছিল উডিফিল্ডের কথা সেটা আবার জাগ্রত হয়ে গেল এবং তিনি আরো মর্মাহত হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। তাই তিনি এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের সাথে হয়, আমরা যখন কোনো গভীর শোকে মর্মাহত হয়ে যাই, আমরা কোনো দিকে না তাকিয়ে একদিকেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। আমরা সামনে যা দেখি সেটার দিকে আমাদের চোখটা আছে ঠিকই, কিন্তু মনটা নেই। আমরা ভেতরে ভেতরে
সেই দুঃখ যন্ত্রণাটা, সেই জ্বালাটা নিয়ে ভাবতে থাকি গভীর মনোযোগে। বাইরের সবকিছু থেকে আমাদের মনোযোগ সেই সময় উঠে যায়। তো বসের সাথেও ঠিক সেটাই হচ্ছিল। দেন পরে আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার মেসি সেড দ্য বস। তারপরে বস কি বলল মেসিকে? তাহলে দেখো এখানে ওই গ্রে হেয়ার মেসেঞ্জারের নাম উল্লেখ করা হলো, মেসি। তো বস সেই অফিস মেসেঞ্জার মেসিকে বলে দিলেন, আমি ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার জন্যে কাউকে কিন্তু কারোর সাথে দেখা করব না বা কাউকে দেখতে চাই না, মানে আমার সাথে কাউকে দেখা করতে আধ ঘন্টার জন্য পাঠিও না। এখানে আমরা বুঝতে পারছি বস তার রুমে ফিরে একাকী থাকতে চাইছেন। আন্ডারস্ট্যান্ড? নো বডি অ্যাট অল। বুঝতে পেরেছো? কেউ না, মানে সে যত বড়, যত ভিআইপি যে কেউ হোক না কেন, যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, আমার কেবিনে কাউকে পাঠাবে না। আমি আধ ঘন্টার জন্য কারোর সাথে দেখা করতে চাই না, বস বলে দিল অফিস মেসেঞ্জার মেসিকে। ভেরি গুড স্যার, একদমই স্যার, ঠিক আছে একদম, মানে মেসি অফিস মেসেঞ্জাররা বা ক্লার্করা, কেরানিরা যেরকম বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, সেও বলল একদম ঠিক আছে স্যার। দ্য ডোর শাট, দ্য ফার্ম হেভি স্টেপস রিক্রস দ্য ব্রাইট কার্পেট, দ্য ফ্যাট বডি প্লাম্প ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার অ্যান্ড লিভিং ফরওয়ার্ড দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস। কি বললো? দ্য ডোর শাট, এরপরে দরজাটা বন্ধ হয়ে গেল, মানে বস তার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। দ্য ফার্ম হেভি স্টেপস, সেই দৃঢ় ভারী স্টেপগুলো রিক্রস দ্য ব্রাইট কার্পেট, সেই উজ্জ্বল কার্পেটটার মধ্য দিয়ে যাচ্ছিল। দ্য ফ্যাট বডি প্লাম ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, গিয়ে সেই মোটা চেহারাটা কোথায়? প্লাম ডাউন মানে হচ্ছে গিয়ে ধপ করে বসে যাওয়া। তারপরে তিনি ওই উজ্জ্বল কার্পেটটা পেরিয়ে গিয়ে ধপ করে গিয়ে ওই স্প্রিং চেয়ারে, রোলিং চেয়ার যেটা, সেটাতে বসে গেলেন। অ্যান্ড লিনিং ফরওয়ার্ড, লিনিং মানে ঝুঁকে যাওয়া, সামনের দিকে ফরওয়ার্ড, তো সামনের দিকে যেন একটু ঝুঁকে গেলেন। দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ড, বস তার মুখটা তার হাতগুলো দিয়ে কভার করে নিলেন। আমরা এরকম করি যখন আমরা খুব টায়ার্ড থাকি, গভীরভাবে শোকাহত থাকি, আমরা দুঃখে, আমরা টায়ার্ডনেসের জন্য আমরা মর্মাহত শোকাহত হয়ে কি করি? মুখটা হাত দিয়ে ঢেকে নেই। তো বসর এখানে ঠিক সেরকমটাই করলেন। হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, তিনি চাইছিলেন, তিনি ইচ্ছাও প্রকাশ করেছিলেন, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, এবং তিনি সব কিছুর প্রায় অ্যারেঞ্জমেন্টও করে নিয়েছিলেন, যেন তিনি এবারে কাঁদতে যাচ্ছিলেন। It had been a terrible shock to him when old Woodfield sprang that remark upon him about the boy's grave. It had been a terrible shock, এটা তার কাছে একটা মারাত্মক শক, মারাত্মক আঘাত, to him তার কাছে, when old Woodfield, যখন ওই বৃদ্ধ উডিফিল্ড, sprang that remark, ওই মন্তব্যটা করে বসলো, upon him তার উপরে, about the boy's grave, তার ছেলের সমাধির ব্যাপারে। মানে ওল্ড উডিফিল্ড যখন তার ছেলের সমাধির ব্যাপারে ওই মন্তব্যটা করে বসলো, মানে তার ছেলের সমাধি তার মেয়েরা গিয়ে দেখে এসেছে, এই যে তার ছেলের সমাধির কথাটা মনে করিয়ে দিল, তার ছেলের ওই শোকটা, ওই জ্বালাটা, যন্ত্রণাটা তার মধ্যে আবার জাগিয়ে দিল, এটা তার কাছে সহ্য করাটা খুব মারাত্মক, মানে এটা তার কাছে একটা মারাত্মক শক, যেটা অসহ্যনীয়, যেটার যন্ত্রণা খুবই তার মধ্যে। It was exactly as though the earth had opened and he had seen the boy lying there with Woodfield's girl staring down at him. তো বলছে it was exactly, এটা একদমই as though, যেন the earth had opened, যে পৃথিবীটা মানে মাটিটা যেন ফাঁক হয়ে গিয়েছে, and he had seen the boy lying, এবং সে দেখছে তার ছেলেটা ওইখানে মাটির নিচে সমাধিতে শুয়ে রয়েছে, there ওইখানে, with Woodfield's girl staring down at him, এবং উডিফিল্ডের মেয়েরা দাঁড়িয়ে তাকে দেখছে, ওই সমাধিটা, তার ছেলের সমাধিটা দেখছে। মানে এটা একদমই তার কাছে, তার চোখের সামনে ভাসছে যেন পৃথিবীর মাটিটা ফাঁক হয়ে গিয়েছে এবং তার বয় বা তার ছেলে যেন ওই সমাধিতে শুয়ে আছে এবং উডিফিল্ডের মেয়েরা তার বয়ের দিকে বা তার ছেলের সমাধির দিকে তাকিয়ে রয়েছে। এই দৃশ্যটা তার চোখের সামনে ভাসতে থাকলো, একদমই যেন ঠিক এরকমই সে দেখছে বা ভাবছে চোখের সামনে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, কারণ এটা একদমই আশ্চর্যের ছিল, একদমই অবিশ্বাস্যকর ছিল। অল দ্য ওভার 6 years হ্যাড পাস্ট অ্যাওয়ে, যদিও 6 বছর কেটে গেছে, দ্য বস নেভার থট অফ দ্য বয় except as lying unchanged, unblemished in his uniform, asleep forever. যদিও 6 বছর কেটে গেছে, দ্য বস নেভার থট অফ দ্য বয়, বস তার ছেলের ব্যাপারে কখনো ভাবেননি, except as lying unchanged, শুধুমাত্র ভেবেছেন সে যেন শুয়ে রয়েছে একদম অপরিবর্তনীয়, unblemished, অবিকৃত, মানে একই রকম রয়েছে, কোনো বিকৃতি তার মধ্যে হয়নি, in his uniform, তার ওই ইউনিফর্মটা পরে
অ্যাসলিপ ফর এভার, যেন চিরদিনের জন্যে ঘুমিয়ে রয়েছে। মানে 6 বছর হয়ে গেছে বস তার ছেলের বিষয়ে কোনো কিছুই ভাবেননি, এক্সেপ্ট শুধু ভেবেছেন তার ছেলে যেরকম ছিল ঠিক সেরকমই ইউনিফর্ম পরে টোরে অবিকৃত অবস্থায়, অপরিবর্তনীয় অবস্থায় একদম চিরঘুমে শুয়ে রয়েছে। এটাই যেন তিনি সবসময় ভেবেছিলেন। মাই সান, বাছা আমার বা ছেলে আমার, গ্রোয়ান্ট দ্য বস। বস গুঁঙিয়ে উঠল, মানে ভেতর থেকে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণায় তিনি গুঁঙিয়ে উঠলেন আমার ছেলে এই বলে। বাট নো টিয়ার্স কেম ইয়েট, কিন্তু চোখ দিয়ে কোনো জল বেরিয়ে এলো না। এরকমই হয় যখন প্রচণ্ড শোকে কেউ মর্মাহত হয়, প্রচণ্ড দুঃখ কষ্ট পায়, তখন কিন্তু তার চোখ দিয়ে জল বেরোয় না। তো বসেরও তাই হলো, তিনি গুঁঙিয়ে উঠলেন ছেলের নাম ধরে বা ছেলে বলে, কিন্তু তার চোখ দিয়ে জল বেরোলো না। কারণ যে যে দুঃখগুলো আমাদের মনে খুব গভীর ছাপ ফেলে, সেই দুঃখগুলোতে আমাদের মনটা কেঁপে ওঠে এবং আমরা সেই ভয়ানক আঘাতটা সহ্য করতে পারি না। কিন্তু দেখা যায় সেই সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোতে আমাদের চোখ দিয়ে জল বেরোয় না। খুব গভীর দুঃখ হলে মানুষের চোখ দিয়ে কিন্তু জল বেরোয় না। এখানেও সেটাই বলা হয়েছে। তিনি ওই যে জিনিসটা ভাবছিলেন, সেটা ভাবতে ভাবতে তিনি গুঁঙিয়ে উঠলেন এবং বললেন মাই সান, কিন্তু তার চোখে কোনো জল ছিল না। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি, সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।